সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 29 নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। তো আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো ইতিমধ্যে আমরা 29 নম্বর অধ্যায়ের প্রথম ক্লাসটি করে ফেলেছি, আজকে দ্বিতীয় ক্লাসে আছি। তো দ্বিতীয় ক্লাসে প্রথমে আছে অহই মানে শব্দকোষ, ই মানে হচ্ছে 2। তো শব্দকোষ নাম্বার 2 আছে। তো শব্দকোষ 2 এ কি কি বিষয় সম্পর্কে আমরা দেখব সেটা হেডিংটা আমরা একটু দেখে নিই। এখানে বলছে ইয়ে উই এ, ইয়ে উই এ। আমরা এই শব্দটা একসাথে পড়ব, ইয়ে উই এ অগুণনান। এখানে দেখেন অগুত নান পড়তে পারেন, কারণ এখানে শিওরটা নিচে থাকার কারণে সেটা ত পড়তে পারেন। বাট আমরা একটা রুল শিখেছিলাম বা আমি শিখেছিলাম যে এরকমটা ত বর্গীয় বর্ণের পরে যদি নিউন আসে সেক্ষেত্রে ত বর্গীয় বর্ণটাও নিউন হয়ে যায়। তাহলে সেই অনুযায়ী এখানে যেহেতু শিওতের পরে নিউন আছে সেক্ষেত্রে মূলত শিওরটাও কি হবে, নিউন হবে। তাই উচ্চারণটা হবে অগুণনান। আমরা এইটুকু পড়বো ইয়ে উইয়ে অগুণনান, যেটার অর্থ অসম্মানজনক, আর হ্যাংদং শব্দের অর্থ আচরণ, অসম্মানজনক আচরণ। তার মানে বিষয় হচ্ছে কোরিয়াতে যে বিষয়গুলো করলে একজন মানুষে বা যে আচরণগুলো করলে একজন মানুষকে অসম্মান করা হয় ওই আচরণগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো দেখেন প্রথমে কি বলছে, অরুণদুলকে, অর্থাৎ অরুণ মানে কি, অরুণ মানে আসলে বোঝায় বয়স্ক। হ্যাঁ, তাহলে বয়স্কদেরকে হামিয়ন করলে আন দোয়ে নুন হবে না, দোয়েদা মানে হওয়া, সেখান থেকে আসছে দোয়ে নুন হওয়া, কিন্তু এখানে আন মানে আবার সেটাকে নেগেটিভ করে দেয়, অর্থাৎ হবে না হ্যাংদং আচরণ, মানে যে আচরণগুলো করলে বয়স্কদের সাথে যে আচরণগুলো করলে হবে না, এই বিষয়টা মূলত বলা হয়েছে। আশা করি এটা বুঝতে পারছেন। এবার আসেন, এই যে বয়স্কদের সাথে যে আচরণগুলো করলে হবে না সেইগুলো আগে দেখব, তারপরে ডান পাশের গুলো ইনশাআল্লাহ দেখব। তো প্রথমে দেখেন যেটা বলা হয়েছে একটু খেয়াল করে দেখেন। প্রথমে বলা হয়েছে সোনুল হাত, সোন মানে কত হাত, সোনুল মানেও হাত। হুমদুলদা, হুমদুলদা, এই হুমদুলদা শব্দ অর্থ কি, লাড়ানো, অর্থাৎ বিষয়টা বলছে হাত লাড়ানো। ঠিক আছে, অর্থাৎ হাত লাগালে এটা মূলত হবে না যে বিষয়টা বলছে। তারপরে বলছে অদিগা, এখন বা অদিখা, এই খাদা শব্দ থেকে যাওয়া, যেটা আমরা একসাথে পড়তেছি এই কারণে মূলত এই গিউকটাকে গ পড়তেছি। ঠিক আছে, অদিগা, অদিগা শব্দ অর্থ কোথায় যাস, যেমন আমরা বলি না কোথায় যাস তুই করে, এইটা হচ্ছে তেমনটা। ঠিক আছে, যেমন এখানে বলছে ফানমারুল হাদা, যেটার অর্থ বলতে পারে নিচু ভাষা, অর্থাৎ আপনি একজন প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্ক বলতে পারেন বা বয়স বড় বলতে পারেন, এই ধরনের ব্যক্তিদেরকে যদি আপনি এই তুই ভাষায় বলেন তাহলে হবে না। ঠিক আছে, যেটা মূলত ফানমাল মানে নিচু ভাষা বোঝায়, তার মানে এটা হবে না। এরপরে দেখেন তারপরটি কি বলছে, থারিরুল কুগো আনতা, আনতা মানে বসা জানেন, থারি মানে পা, আর এই কো, কো মানে কি, আমরা একসাথে বলবো কোগো আনতা, যেটার অর্থ হচ্ছে পা ভাঁজ করে বসা। হ্যাঁ, তাহলে থারি মানে পা, কোগো মানে কি ভাঁজ করে, আনতা মানে বসা। তো পা ভাঁজ করে বসা বলতে আমরা বলবো পায়ের উপর পা উঠিয়ে বসা, এটা মূলত সবচেয়ে বেটার হবে, পায়ের উপর পা উঠিয়ে বসা। এরপরে বলছে ইরুমুল, ইরুম মানে কোথাও নাম। ঠিক আছে, তাহলে ইরুমুল মানেও নাম, পুরুদা মানে ডাকা, নাম ডাকা, তার মানে কি নাম ধরে যদি ডাকেন তাহলে সেটা হবে না। যেমন তো বলছে জিয়ং হা, জিয়ং হা একজন নাম, এখন এই ব্যক্তিকে উনি নাম ধরে ডাকতেছে, তাহলে বড় একজন ব্যক্তিকে কি নাম ধরে ডাকা যায়, যায় না। তো এটাই মূলত বোঝানো হয়েছে আজকে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আবার একটু নিচে চলে যাবো। এখানে কি বলছে দেখেন, হান মানে এক, সোন মানে হাত, উড়ো মানে দিয়ে, এক হাত দিয়ে, হান সোন উড়ো এক হাত দিয়ে, মূল গণল জিনিসপত্র জুদা দেওয়া, এক হাত দিয়ে যদি জিনিসপত্র দেন সেক্ষেত্রে মূলত হবে না, এই বিষয়টা বলছে। এক হাত দিয়ে জিনিসপত্র দিলে কি হবে না, এটা বলা হয়েছে। তো এরপরে কি বলছে দেখেন, আমরা এবার চলে যাব ডান পাশেরটা। এদিকে দেখলাম যে একজন বয়স্ককে মূলত যে আচরণগুলো করলে হবে না সেগুলো দেখলাম। এরপর বলছে শিক্ষা হাল মানে খাবার খাওয়া, তে মানে সময়, খাবার খাওয়ার সময় হামিয়ন করলে আন অর্থাৎ না দোয়েনুন হবে, না হবে একদম আচরণ, তার মানে খাবার খাওয়ার সময় হবে না, হ্যাঁ করলে হবে না, খাবার খাওয়ার শিক্ষা হাল মানে খাবার খাওয়ার, তে সময়, হামিয়ন করলে
আন দয়ে নুন হবে না, দয়ে নুন মানে হওয়া, দয়েদা থেকে আসছে, আর আন মানে সেটাকে নেগেটিভ মানে হবে না, হ্যাংদং আচরণ মানে যে আচরণ করলে হবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন চপ চপ, দেখেন খাওয়ার সময় এক ধরনের কিন্তু শব্দ হয় অনেকে, চপ চপ এরকম জোরে জোরে শব্দ হয়, এটাই বলছে শরীরুল নেদা অর্থাৎ আওয়াজ। সরি মানে কি আওয়াজ, তাহলে আওয়াজ করা, শরীরুল নেদা শব্দের অর্থ আওয়াজ করা। অনেক টাইমে দেখবেন যে চারটে অপশনের মধ্যে এই নেদা শব্দ আছে আর শূন্য স্থানের ঠিক পূর্বে আছে সরি, তাহলে শরীরুল শব্দটা থাকবে, তখন আপনার বুঝে নিতে হবে যে এই শব্দটা তো জাস্ট একটা শব্দ শরীরুল নেদা। কারণ শরীরুল হাদা যদি ভাই অ্যান্সার করে ফেলেন সেক্ষেত্রে ভুল হবে, তাই বুঝতে হবে যে এই শব্দটার সাথে রিলেটেড শব্দ হচ্ছে নেদা। আবার এরকম থাকতে পারে নেদা শব্দটাই শূন্য স্থানের ঠিক পরে আছে, শূন্য স্থানটা ঠিক এই জায়গায় আছে, তখন এই সরি শব্দটাই নিচে আছে, তখন বুঝে নিতে হবে শরীরুল নেদা শব্দ আমরা পড়েছিলাম যেটা মূলত আওয়াজ করা। ঠিক আছে, এরপরে বলছে ফাপ খরুসুল অর্থাৎ ভাতের বাটি, ফাপ মানে কি ভাত, ফাপ খরুসুল ভাতের বাটি, থুলগো অর্থাৎ চেড়ে বা আলগিয়ে খেলে, বা আলগিয়ে মক্তা মানে খাওয়া, আলগিয়ে খাওয়া। এই যে ভাতের বাটি আলগিয়ে খাওয়া যাবে না, এগুলো আমরা কিন্তু জানি, আগেই শিখে ফেলছি, জাস্ট এখানে একটু দেখাই দিচ্ছি আর কি। এরপরে যেটা বলছে দেখেন খোরুল ফুলদা, এই খোরুল ফুলদা কি, খো, খো শব্দের অর্থ নাক, ঠিক আছে, আর এই ফুলদা শব্দের অর্থ ঝাড়া, বলবো আমরা নাক ঝাড়া। এখন আপনারা খেতে বসে যদি এই কাজগুলো করেন তাহলে সেটা মূলত হবে না। এরপর যেটা বলছে সুজরুল, সুৎকারাক আর ঝৎকারাক থেকে আসছে অর্থাৎ চামচ এবং চপস্টিক খাচ্ছি একসাথে তুলদা, একসাথে তোলা, অর্থাৎ এই দুইটা জিনিস আপনি যদি একসাথে তুলেন বা এই দুইটা জিনিস একসাথে ব্যবহার করেন তাহলে হবে না, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তাহলে আশা করি এটাও বুঝতে পারছেন। এরপরে আসেন অরুণ বোদা অর্থাৎ বয়স্ক থেকে মঞ্জ, প্রথমে শিক্ষা আদা খাবার খাওয়া মানে বয়স্ক, তাহলে বয়স্ক খাবার না খেতে যদি আপনি শুরু করে দেন তাহলে সেটা কি হবে না, হবে না, এই বিষয়টা মূলত বলা হয়েছে। আশা করি এটাও বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব এই অধ্যায়ে, দেখি কিছু অতিরিক্ত শব্দটা আছে, শব্দগুলো একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইনচাহাদা, যেটার অর্থ বলতে পারেন অভিবাদন করা বা গ্রিটিংস। হ্যাঁ, ইনচাহাদা বা সালাম পেশ করা এটা বলতে পারেন। তো তো মানে কি, তো মানে আবার অর্থ প্রকাশ করে। এছাড়াও হ্যাঁ সিলসু শব্দটা গুরুত্বপূর্ণ, যেটা অর্থ হচ্ছে ভুল, মিস্টেক। হ্যাঁ, সিলসু শব্দের অর্থ কি, ভুল, এই শব্দটা মনে রাখতে পারেন, গুরুত্বপূর্ণ একটা শব্দ। এবার আছে জিকিদা মানে কি পালন করা বা মেনে চলা। ঠিক আছে, ঝাড়ি, এই ঝাড়ি শব্দ থেকে আসন বা জায়গা, আসন বা জায়গাকে ঝাড়ি বলে। তো যাই হোক, আমরা মূলত 29 নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর শব্দকোষটা দেখলাম এবং পিকচার গুলো মনোযোগের সাথে দেখার চেষ্টা করলাম। এবার যেটা বলছে দেখেন, এখানে বলছে কুড়িমূল ছবি হোগো দেখে, হোগিয়া উদাহরণের সাথে খাচ্ছি অর্থাৎ মিল মুঞ্জাঙ্গুল বাক্য পঞ্চমাংশ সম্পন্ন করুন, মানে উদাহরণের সাথে বা উদাহরণের মতো করে, উদাহরণে যেমনটা করে দেওয়া আছে এইরকম ভাবে আপনাকে বাকিগুলো কমপ্লিট করতে হবে। তো দেখেন প্রত্যেকটার সাথে এরকম গুণ চিহ্ন মানে ক্রস মার আছে, তার মানে হবে না। প্রথম বলছে শিক্ষা হালতে খাবার খাওয়ার সময়, তাহলে খাবার খাওয়ার সময় আমরা শিখেই তো আসলাম চপচপ, যেন ভাত করুসুল ভাতের বাটি, চপচপ শব্দ একটা হয়, আর এই যে যেহেতু ভাতের বাটি উপরে আলগিয়ে খাচ্ছে তাই এটা আমরা বলবো, দেখতে পাচ্ছি ভাপ করুসুল তুলগো ভাতের বাটি আলগিয়ে, বলছে মগ জিমাসেও খাওয়া নিষেধ, এইভাবে বলা যায় মগ মানে খাওয়া, জিমা দ্বারা নেগেটিভ করে দেয়, অর্থাৎ খাওয়াটা কি, খাওয়াটা মূলত নিষেধ, এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে আশা করি এটাও বুঝে গেলেন। এইবার আমরা যেহেতু এটা বুঝে গেলাম, এবার আমরা কি করতে পারি, আমরা বাকিগুলো অ্যানসার করতে পারি। তো বাকিগুলো আমরা কিভাবে অ্যানসার করব, পিকচার দেখে দেখে ইনশাআল্লাহ অ্যানসার করব। তো দেখেন প্রথমে যেটা বলা হয়েছে শিক্ষা আলতে খাবার খাওয়ার সময়, তাহলে খাবার খাওয়ার সময় দেখেন উনি কি করতেছেন, নাক ঝাড়তেছেন, আর নাক ঝাড়াকে সাধারণত কি বলা হয়ে থাকে আপনারা জানেন, খো মানে নাক, এই খো, খো রুল অর্থাৎ নাক, খো রুল, খো রুল মানে কি নাক। এবার আমরা জানি ফুলদা, এটা কিন্তু ফিউপের ফুল, ঠিক আছে, এটা কিন্তু কিসের ফুল, ফিউপের ফুল। আপনারা মনে রাখবেন যে ফিউপ দিয়ে যে ফুলটা হবে সেই ফুল, ঠিক আছে, এই ফুল, এই যেহেতু ফুলদা মানে কি নাক ঝাড়া, এরপরে যেহেতু জি মা সেও শব্দটা দিলেই সেটা নেগেটিভ হয়ে যায়, মা জি মা, এবার সেইও দিয়ে দেন, হয়ে গেল। যেমনটা এই যে এখানে আছে, এই যে এই পুরোটুকু এখানে দিয়ে দিয়ে মা সেইও, ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন শেষে, তাহলে হয়ে যাবে। তো সেম ভাবে আমরা যদি বাকিগুলো অ্যানসার করার চেষ্টা করি, এখানে কিন্তু জি ইয়ং হা মানে একদম সরাসরি নাম জিজ্ঞেস করছে, তাহলে বলছে অরুণে বা অরুণী অর্থাৎ বয়স্ক,
এখানে উইটাকে আপনি অস্বীকার করতে পারেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পড়া যায়। আমার রুলস গুলো আমি দেখিয়েছিলাম, তো এখানে আপনি স্বীকার করতে পারেন। অর্গুনি মানে বয়স্ক, তাহলে বয়স্ক ব্যক্তি কি করে, এই যে নাম যেহেতু বলছে, তাহলে আপনি কি বলবেন, ইরুমুন। ই রুম মানে কিন্তু নাম, ঠিক আছে, ইরুম। এখন যেহেতু বাচ্চিম আছে সেহেতু এখানে উল দিবেন, ইরুমুল অর্থাৎ নাম। ইরুমুল শব্দ অর্থ কি, নাম। এই যে আমরা জানি যে ফুরুদা মানে কি, ডাকা, তাহলে ফুরুদা শব্দ যদি আমি লিখি ফুরু জি মা সেইও, ফুরুজি মা সেইও, অর্থাৎ মূলত ডাকা নিষেধ, অর্থাৎ বয়স্ক ব্যক্তির নাম ধরে ডাকা নিষেধ। এবার বলছে অরুণ আফেস, বয়স্ক ব্যক্তির সামনে, এই যে দেখেন পায়ের উপর পা তুলে বা পা ভাঁজ করে, আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম, থারিরুল কোগো আন্তা, সেই শব্দটাই যদি এখানে দিয়ে দিই, থারি মানে কি পা, থা রি রুল, যেহেতু বাচ্চিম নাই তাই এখানে কি ব্যবহার করলাম, রুল ব্যবহার করলাম। এবারে কোগো, কোগো আন, এই আন মানে কি, আনতা মানে বসা, সেখান থেকে আসছে আন, এই আন মানে কিন্তু বসা অর্থ প্রকাশ করবে। আবার অন্যান্য আন যেটা আছে সরাসরি নিচে জিউ থাকবে না, সরাসরি নিউন থাকবে, ওটা অর্থ নেগেটিভ বোঝায়, ঠিক আছে। আর এর সাথে আপনারা কি করবেন, জি মাসেও, জি মা সেইও, এই আর কি হয়ে গেল উত্তর। তো এভাবে আপনাদের যেহেতু আমি তিনটা শিখিয়ে দিলাম, আর একটা উদাহরণ সাহায্য আছে, বাকি আপনারা ইচ্ছা মতো নিজের মতো তৈরি করে নিতে পারেন, আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। এরপরে আমরা চলে যাব এই অধ্যায়ের পরবর্তীতে যে গ্রামারটি আছে, অর্থাৎ আমরা 29 নম্বর অধ্যায় 2য় নম্বর যে ব্যাকরণটা দেখতে পাচ্ছি, এই ব্যাকরণটা দেখেন কি বলা হয়েছে, মূলভাব মানে ব্যাকরণ, ব্যাকরণ নাম্বার ই মানে হচ্ছে 2। তো ব্যাকরণ নাম্বার 2 এ কি বলছে আমরা প্রথমে দেখব মিয়ন উমিয়ন, তাহলে মিয়ন উমিয়ন শব্দ অর্থ লে, আর দ্বৈত মানে হওয়া, আর আন মানে নেগেটিভ, হবে না, লে হবে না, আমরা এটার অর্থ করব লে কি হবে না, লে হবে না, এই অর্থটা আমরা করব, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন, তাহলে লে হবে না। তো যাই হোক, এটা আমরা দেখি একটু বসানোর চেষ্টা করি। আপনারা জানেন যে বাচ্চিম থাকলে উমিয়ন, বাচ্চিম না থাকলে মিয়ন, তবে বাচ্চিমটা যদি রিউল হয় ব্যতিক্রম পূর্বে ঘটেছে, এখনো ব্যতিক্রম ঘটবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে মান্দুলটার দা বাদ দিলে বাচ্চিমে রিউল আছে, বসার কথা ছিল উমিয়ন, বসলো মিয়ন, কেন, রিউল বাচ্চিমের কারণে, অন্যান্য বাচ্চিম থাকলে উমিয়নে বসতো। এটা আপনারা জানেন যে রিউলের ক্ষেত্রে আমরা পূর্বে থেকে দেখে আসতেছি এরকম ব্যতিক্রম ঘটে। তো এখানে বলছে দেখেন ইয়োগি এস, অর্থাৎ এখানে বা এখানে সাজিনুন ছবি চিগুমিয়ন তুললে আন্দয় হবে না, এখানে ছবি তুললে হবে না। তারপর বলছে জীব আনে বাড়ির ভেতর সিনবারুল জুতা সিংহ পরে থুরোগামিয়ন প্রবেশ করলে আন্দয় হবে না, তার মানে বাড়ির ভেতরে জুতো পরে যদি প্রবেশ করেন হবে না। তারপর আছে ঝাগব শিগানে কাজের সময় সিউতে ফোন মোবাইল ফোন সাইয়ং হামিয়ন ব্যবহার করলে আন্দয়ে নিদা হবে না, তার মানে আপনি দেখা গেছে যে কাজের সময় মোবাইল ফোন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ওইটা হবে না, এই বিষয়টা বলছি। তাহলে আশা করি আমরা 29 নম্বর অধ্যায়ে যে ব্যাকরণটা দেখতে পেলাম, ব্যাকরণটা যদিও মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে অত্যন্ত সহজ একটা ব্যাকরণ, জাস্ট অর্থটা জানলেই হয়ে যাবে আর কি। তো আশা করি আপনারা অর্থটা এবং বিষয়টা অর্থটাও ভালোভাবে বুঝতে পারছেন। এবার আসেন আমরা এই গ্রামার থেকে যে প্রশ্নটা আছে সেটা সলভ করার চেষ্টা করবো। বলছে কুড়িমূল ছবি ফোগো দেখে ফোগিয়া, অর্থাৎ উদাহরণের খাচ্ছি মতো থেওয়ারুল আলোচনা ও অঞ্চল হাসিল সম্পন্ন করুন। তো একটা আলোচনা দেখি, এখানে দেখেন গুচ্ছিন্ন দিচ্ছে যে পায়ের উপর পা তুলে, তখন বলছে অরুণ আফিস বয়স্কর সামনে সবগুলো সেম আছে, আনিও না, তো দেখি থারিল কোগো আনজাদোদয়, অর্থাৎ বসলেও হবে, পায়ের উপর পা তুলে বা পা ভাঁজ করে বসলেও হবে, এখানে আনতা মানে বসা, দো মানেও বসলেও, দইও হবে, প্রশ্ন করছে। তখন বলছে আনিও না, থারিল কোগো আনু আঞ্জুমিয়ন, যেহেতু উঠে গিয়ে জু হবে, হ্যাঁ আঞ্জুমিয়ন আন্দয়, অর্থাৎ ওই উপরে যেটা বলবো সেইটাই শুধুমাত্র এখানে কি একটু কপি করে একটু চেঞ্জ আর কি, অন্য কিছুই না, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা এখন 1 2 3 এগুলো সলভ করতে চাই, তখন বলছে দেখেন এখানে কি বলছে, অদিগা অর্থাৎ তুই করে বলা, অর্থাৎ নিচু ভাষার কথা বলছে, ভানমারুল বা ভানমারুল যার অর্থ কি নিচু ভাষা। তখন দেখেন এখানে বলছে অরুণকে অর্থাৎ বয়স্ককে আমরা দিব ভানমারুল, ভান মা মাল
তার সাথে দেব উল, ফান মারুল, হ্যাঁ দো, হ্যাঁ দো, এই দো এও, দো এই ও। অর্থাৎ আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এটা কমন রাখতে পারি। দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে এটা কমন রাখতে পারি। এবার আসেন, যেহেতু আনিও দেয়া আছে তার মানে না, তখন আপনি কি করবেন যে ফান মারুল হামিয়ন ব্যবহার করলে এই যে মিয়ন উমিয়ন আন্দ, এইটুকু এইটুকু কমন, উপরের টুকু যেমন কমন এইটুকুও কমন, শুধুমাত্র এই যে হাদা যে ভার্বটা এখানে হা, ঠিক আছে, এই হা পর্যন্ত নেবেন। তাহলে এখানে হা এর যেহেতু বাচ্চি নেই তখন মিয়ন দিয়ে দিবেন, হা মিয়ন। অর্থাৎ নিচু ভাষা কথা বললে বা নিচু ভাষা ব্যবহার করলে আমদেও হবে না। তো সেম ভাবে দেখেন আমরা এখানে দেখেন এক হাত দিয়ে জিনিস দিচ্ছে, সেটাকে যদি আমরা বলি অরুণকে, বয়স্ককে, তাহলে কি বলবেন বলেন তো? হান সোনুরো, এক হাত দিয়ে, হান মানে এক, হান সোন উ রো, এক হাত দিয়ে, ঠিক আছে। জিনিসপত্র আপনারা জানেন যে বা এক হাত দিয়ে দিলে আমরা সরাসরি থুরিও দিতে পারি, থু রি অ দো, দিলেও দোয়েও হবে, প্রশ্ন করা আছে দোয়ে ও হবে, এক হাত দিয়ে দিলেও হবে। তখন বলছে আনিও না, কি আনিও না, তখন বলছে হান সোনুরো, কমন জিনিস থাকবে, ঠিক আছে, হান সোন উ রো, অর্থাৎ এক হাত দিয়ে, ঠিক আছে, এক হাত দিয়ে থু রি মিয়ন দিলে, তাহলে এক হাত দিয়ে দিলে আন দয় হবে না। এইভাবে আর কি আপনারা নিজেদের মতো করে সাজাই নিতে পারবেন আর কি। খুব সহজ একটা ছিল ব্যাকরণটা, আসলে ব্যাকরণটা অত্যন্ত সোজা হলেও মোটামুটি গুরুত্বপূর্ণ আছে আর কি। তো এটা একটু গুরুত্বের সাথেই দেখার চেষ্টা করবেন। এরপরে দেখেন এখানে আবার উদাহরণ দিচ্ছে ফগি উদাহরণ। এখানে কি বলছে, হানগুগে সন কোরিয়াতে শিক্ষা হালতে খাবার সময় ভাত করছুল ভাতের বাটি ফুলগো উত্তোলন করে মগুমেন খেলে আনন্দেও হবে না। এরপর হচ্ছে কোরিয়া তাই উড়ি আমি বলছে বা আমার নারায় এসন দেশে কোয়েনচা নেই, সমস্যা নেই, মানে আমার দেশে এটা কোনো সমস্যা নেই। তো ওইটা যেহেতু বললো, এখন এই যা আপনি কিভাবে সাজাবেন, ওই সেম ভাবে খালি এইটুকু চেঞ্জ করবেন যে হানগুগে স শিক্ষা হালতে খাবার সময়, এই যে সুজরুল খাচ্ছি একসাথে, হ্যাঁ, তো এইখানে কি দিতে পারেন, আমি এখানে এইটুকু শুধু, প্রত্যেকটার ক্ষেত্রে বাকিটুকু কমন থাকবে, শুধু ওইটুকু চেঞ্জ হবে। তাহলে এখানে যেহেতু সুজ হবে, এই ছুতকাগা জটকাগা থেকে এসে সুজ, বাচিম নাই তাই রুল দেন, সুজরুল খাচ্ছি, তাহলে কি দিবেন, খাচ্ছি, খাচ্ছি মানে কি একত্রে, মানে এই দুইটা জিনিস একত্রে কি করলে, একত্রে বলতে পারেন তুললে বা ধরলে, তাহলে থুল মিয়ন, ঠিক আছে, পাচিমেজের ইউল এজন্য মিয়ন হলো, অর্থাৎ থুল মিয়ন তুললে, একসাথে তুললে, ঠিক আছে, তাহলে চামচ এবং চপস্টিক একসাথে তুললে কি দেখবেন আনন্দ হবে না, ওই শেষেরটুকু কমন, ঠিক আছে, এই যে মিয়ন উমিয়ন থেকে শেষেরটুকু কমন হবে। তো এইটার ক্ষেত্রে কি বলবেন দেখেন তো, এইটার ক্ষেত্রে 2 নম্বর যেটা আছে সেটার ক্ষেত্রে বলছি বয়স্কের পূর্বে আপনি যদি খাওয়া শুরু করেন দেন, বয়স্ক ব্যক্তি আছে আপনি পূর্বেই খাওয়া শুরু করে দিচ্ছেন, তাহলে আপনার অরুণ বোদা লেখেন ও, এটা অ হবে, হ্যাঁ, অ রুন বোদা, অর্থাৎ বয়স্কের থেকে, বয়স্কের চেয়ে, মঞ্জ মঞ্জ প্রথমে, বয়স্কের থেকে প্রথমে বা বয়স্কের থেকে আগে, সিক সাহামিয়ন, একটু নিচে লিখি, সিক সিক সা হা মিয়ন, অর্থাৎ খেলে, এটা আন্দোলন, ওই যে যেটুকু মিয়ন মিয়নের পরে কমন যতটুকু আছে এই যে ওইটুকু দিলে হয়ে যাবে। এই পরেরটা যদি দেখি, এখানে দেখেন খাবার সময় চপচপ যে শব্দ, তাহলে সরি রুল নেদা আমরা পড়েছিলাম, তো সেটাই যদি দেন সরি রুল নে, এই যে দা বাঁধে মিয়ন, নে মিয়ন আন্দোয়, এই যে কমন দিয়ে দেবেন আন্দোয় হয়ে যাবে। তাহলে আশা করি এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো বা যেমনই আসুক আপনারা ইনশাল্লাহ এটা তৈরি করে নিতে পারবেন।
তো যাই হোক, আমরা এখন পরবর্তীতে চলে যাব, দেখি পরবর্তীতে কি আছে। তো দেখেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 29 নম্বর অধ্যায় 2য় নম্বর যে কথোপকথন, থেওয়া মানে আলোচনা, ই মানে হচ্ছে 2, এই 2 নম্বর আলোচনায় আসি। তো 2 নম্বর আলোচনা আসলে কি সম্পর্কে আলোচনা করা আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি যে আসলে কি গল্প এখানে বলছে বা কি সম্পর্কে এখানে মূলত বলা হয়েছে। তো দেখেন প্রথমে বলছে যে ফুয়াং নামে একজন ব্যক্তি বলতেছে, ওয়াং মিন সাহেব হানগুগে চনুন কোরিয়াতে শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় ভাব করছিল ভাতের বাটি তুলে মগুমেন খেলে আনন্দ হবে না। তার মানে এই ফুয়াং একজন ব্যক্তি, সে অন্য একজনকে বলতেছে। ফুয়াং কাকে বলতেছে, অর্থাৎ এই যে আমরা পিকচার যদি দেখি ওই মহিলাটা বলতেছে এই ছেলেটা যে ভাতের বাটি তুলে খেলে বা আলগিয়ে খেলে হবে না। তখন এই ওয়াং মিন বলতেছে, অর্থাৎ ওই পুরুষটা বলতেছে, জংমারিও সত্যি জনন আমি মোল্লাশ্রয় জানতাম না বা আমার জানা ছিল না। তখন ফুয়াং বলতেছে, আমিও সৌমেনু প্রথমে মোল্লাস না জানায় সিলসুরুল ভুল মানি বেশি হাস্য করছি। সিলসু শব্দটা গুরুত্বপূর্ণ, ভুল করেছি অনেক। হ্যাঁ, আমিও প্রথমে জানতাম না, অনেক ভুল করেছি এরকম বলছে। ওয়াংমিন কি বলছে, হানগুগে স কোরিয়াতে শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় জিখে ইয়া হানুন অর্থাৎ পালন করতেই হবে। হ্যাঁ, পালন করতে হবে, মেনে চলতে হবে ইয়ে জরি নিয়ম কারণ। তো এছাড়াও ইচ্ছা আছে, মানে এই ছাড়াও আরো কিছু নিয়ম কারণ আছে, যে এই যে ভাতের বাটি তুলে খেলে হবে না, এছাড়াই না আরো নিয়ম কারণ আছে, এটাই বলতেছে। তো মানে এছাড়াও বা আরো। ফুয়াং বলতেছে শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় কোন শরীরুল উচ্চ আওয়াজ নেমিয়ন করলে আনন্দ হবে না। তো এছাড়াও খরুল ফুলমিয়ন অর্থাৎ নাক পরিষ্কার করলে বা ঝাড়লে আনন্দ হবে না। তখন ওয়াংমিন বলছে, আজকে বুঝতে পেরেছি, ক্ষমাবয়া ধন্যবাদ। ক্ষমাপ্তা শব্দ থেকে আসছে। আশা করি আমাদের এখানে উচ্চারণে তেমন কোনো নিয়ম ছিল না বা তেমন কোনো সমস্যা নাই। তারপরেও আমি প্রত্যেকটা অধ্যায়ে একটা কাজ করে থাকি, আপনারা জানেন সেটা কি, সেটা মূলত প্রত্যেকটা অধ্যায়ে যে কথোপকথনগুলো থাকে বা লিসনিং গুলো থাকে সেগুলো আমি আর কি পাই টু পাই আবার দেখাই দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো রকম উচ্চারণের যদি সমস্যা থেকে থাকে বা আমাদের মনের অজান্তে পড়ানোর সময় যদি ছাড়া পড়ে যায় তো আমরা লিসেনিং এ সেটা ধরে ফেলতে পারি। তো লিসেনিংটা খেয়াল করেন, লিসেনিং এ আসলে কি বলে। 왕민 씨, 한국에서는 식사할 때 밥그릇을 들고 먹으면 안 돼요. বলছে ওয়াংমিন সাহেব হানগুগে সনু কোরিয়াতে শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় ভাত করেছিল ভাতের বাটি উত্তোলন করে বা তুলে মগুমেন খেলে আনন্দ হবে না। 정말이요? সত্যি? জুনুন মোল্লাসয় আমার জানা ছিল না বা আমি জানতাম না। 저도 처음에는 몰라서 실수를 많이 했어요. আচ্ছা জনুন, এখানে বলছে জনুন না ঝদো, আমিও সৌমেনুর প্রথমে মোল্লাস না জানা সিলসুর ভুল মানি বেশি হাস্য করেছি, অনেক করেছি বা বেশি করেছি। 한국에서 식사할 때 지켜야 하는 예절이 또 있어요? বলছে হানগুগে স কোরিয়াতে শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় জিকে ইয়া মানতেই হবে, হানুন মানার ইয়ে জরি নিয়ম কারণ। তো এছাড়াও ঈশ্বর আছে, এছাড়া আরো আছে। 식사할 때 큰 소리를 내면 안 돼요. শিক্ষা হালতে খাবার খাওয়ার সময় খুন শরীর উচ্চ আওয়াজ নেমেন করলে আনন্দ হবে না। 또 코를 풀면 안 돼요. তো এছাড়াও খোরুল অর্থাৎ নাক ফুলমিয়ন পরিষ্কার করলে আনন্দ হবে না। 알겠어요. 고마워요. আলগেসয় ক্ষমায়, আলগেসয় মানে কি বুঝতে পেরেছি, ক্ষমায় মানে কি ধন্যবাদ, বুঝতে পেরেছি ধন্যবাদ। এবার দেখেন প্রত্যেকটা কথোপকথনের শেষে কিন্তু এরকম দুটো করে প্রশ্ন থাকে। একটা বলছে ওয়াংমিন সাহেব হানগুগে কোরিয়াতে শিক্ষা ইয়েজল নিয়ম খাবারের নিয়মের যোগ মধ্যে অতন গসল কোনটা, বলছে ঝিকিও জি আনাস্য অর্থাৎ মূলত পালন করতো না। এই যে খাবারের যে বিষয়টা আছে আপনারা জানেন যে উনি মূলত এই যে তুলে যেটা খেতেন এটা মূলত মানতেন না। এবার বলছে হানগুগে কোরিয়াতে শিক্ষা অর্থাৎ খাবারে ইয়ে জরিনুন নিয়ম কারণে মুহসি কি ইচ্ছা আছে, কি কি আছে সেটা বলতে পারেন। এখানে তো আমরা দেখলাম যে আসলে উচ্চ আওয়াজ করলে হবে না বা নাক পরিষ্কার করলে হবে না, এই নিয়মগুলোই আছে, আরো নিয়ম আছে। ঠিক আছে, তো দেখেন এখানে একটা উদাহরণ দিছে, আমরা একবার উদাহরণটা কমপ্লিট করার চেষ্টা করবো। গুণ চিহ্ন দিছে কিভাবে, পায়ের উপর আঁচলে বসা। এখন বলছে অরুণ বয়স্কের সামনে থারিরুল পোগো আনতা পা
ভাঁজ করে বসা বা পায়ের পা উঠিয়ে বসা, ঠিক আছে, এটা বলছে। তখন বলছে অরুণ আফেস অর্থাৎ বয়স্কর সামনে, এই যে এটুকু দিচ্ছে, ঠিক আছে। তো সেম ভাবে আপনি দিতে পারেন শিক্ষা ঝাড়ি, ঠিক আছে। তাহলে আপনি এখানে কি দিতে পারেন, এখানে বলছে অরুণ আফে বয়স্কর সামনে, ঠিক আছে। এই যে থারিরুল কোগো আন যা দো দই, অর্থাৎ পা ভাঁজ করে বসলেও হবে, এই যে থারিরুল কোগো। সেম ভাবে আপনি যে শিক্ষা ঝাড়ি, তাহলে এখানে বলতে পারেন শিক্ষা ঝাড়ি, এই যে রি আছে ঝাড়ি এস, অর্থাৎ খাবার বলতে পারেন যে খাবারের জায়গা, আঝারি মানে আসন বোঝায়, ঠিক আছে, খাবারের জায়গা, হ্যাঁ, থেকে দেশ কি অরুণ বদা, অর্থাৎ বয়স্কের চেয়ে মঞ্জ প্রথমে, এখানে দিতে মঞ্জ প্রথমে, হ্যাঁ, ভাবুল ভাত, এই মকদ, তাহলে এখানে মগদ অর্থাৎ খেলেও দয় হবে। তখন বলছে আনিও না থারিরুল কোগো আনজুমিও দয়, অর্থাৎ পা ভাঁজ করে বসতে হবে না, তো সেম ভাবে নিচেরটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, উপরে যেভাবে দেখা দিলাম করে। তাই মোল্লা স্যার জানতাম না, এভাবে আর কি হবে। এরপরে দেখেন এখানে কি বলছে, প্রত্যেকটা অধ্যায় এরকম থাকে, যেটা বলছে খু থোঙান ঝাল ঝিনের সয়ং, মানে ওই যাবৎ খুব ভালোই কাটিয়েছি, ওই সময় খুব ভালোই কাটিয়েছি। থোয়ান সাহেব ওরেন মানিয়েও, দীর্ঘ সময় বা অনেক দিন হলো হইয়াঙে গ্রামের বাড়িতে ঝাল ভালো স্থানীয় আসছ, মানে গিয়ে আসেনি বা ভালোভাবে গিয়ে আসেনি বা বেড়ানো হয়নি বলতে পারে। বলছে নে, হ্যাঁ, খোজাং নিম বলছে, হ্যাঁ খোজাং নিম বলছে খু থোঙান ঝাল ঝিনেশ্বয়, যেটা অর্থ বলতে পারেন সেই সময় পর্যন্ত ভালোভাবে কাটিয়েছিলাম, বই সময় ভালোভাবে কাটিয়েছিলাম, এরকম অর্থ প্রকাশ করে। তো যাই হোক, মূলত আজকে আমরা এই যে এটা যে দেখলাম, এটা লিসেনিংটা একটু আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। খেয়াল করেন লিসেনিং এ আসলে কি বলতে চায়। 그동안 잘 지내셨어요? বলছে কুথঙ্গান ঝাল 지내시었어요. 투원 씨, 오랜만이네요. থোয়ান শি ওরেন মানি নেইও, অর্থাৎ দীর্ঘ সময়, ওরেন মানে কি অনেক সময়, দীর্ঘ সময়। 고향에 잘 다녀왔어요? 고향에 잘 다녀왔어, অর্থাৎ গ্রামে ভালোভাবে ঘুরে আসেনি, কতদিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল। 네, 과장님. 그동안 잘 지내셨어요? হ্যাঁ কোজাংনিম বলছে, হ্যাঁ খুথঙ্গান সেই সময় ঝাল ঝিনেদা মানে কি পালন করা, অতিবাহিত করা, ঝিনেছিয়াছয় অর্থাৎ পালন করেছিলাম, এটা বলছে। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন। আমরা 29 নম্বর অধ্যায়ে 2য় নম্বর ক্লাস ইনশাআল্লাহ শেষ করলাম। আশা করি আপনারা সকলে পুরো ক্লাসটি মনোযোগের সাথে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ।